গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনাদের আবার এক নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কোথায় আপনাদেরকে অবশ্যই বলবো। আর এত এক্সাইটেড ছিলাম ওইখানে যাওয়ার জন্য, বৃষ্টিকেও হার মানিয়ে বেরিয়ে পড়লাম, কারণ সেই দিন অনেক বৃষ্টি হচ্ছিল। তবুও আমরা গেলাম। ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, কিছুদিন থেকেই তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই দিন একটু সকালের দিকে একটু রোদ রোদ করছিল, তো আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু যাওয়ার সঙ্গে কিছুটা বৃষ্টি ছিল না, তারপরে রাস্তাতে পুরোটাই বৃষ্টি। তো যাই হোক, আমরা দেখুন পুজোর টাইম, চারিধারে কাশ ফুল দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই কাশফুলের দৃশ্য অনেক সুন্দর লাগে দেখতে। আর পুজোর টাইমে তো এগুলোই হয়, অন্য টাইমে তো হয় না। আর আমাদের ওখানে তো এগুলো দেখা মেলে না। আর আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাতে এগুলো দেখা মেলে। আর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর সুন্দর। তো যাই হোক, আমরা যাচ্ছি এবার। এই রাস্তাটা পেরিয়ে মানে টোটো থেকে এবার যাব অটো স্ট্যান্ড। তো অটোতে চেপে পড়লাম। এবার অটো করে যাব আমরা লালগোলা স্টেশনে। তো লালগোলা স্টেশনে যাওয়ার রাস্তায় আমরা বেরিয়ে পড়লাম। আর দেখুন কত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিকে হার মানিয়ে বেরিয়ে পড়লাম আমরা ওইখানে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের একটু মানে জলদি পৌঁছানো ছিল, আর টাইমও পেরিয়ে গেছিলো বেরোতে। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, আর হঠাৎ বেরোনো, তো তার জন্য সকালে বেরোনোর ভিডিওটা আমি তুলতে পারিনি। কিন্তু অনেকটা তাড়াহুড়োর মধ্যে আমরা বেরিয়েছি। তো তার জন্য অটোওয়ালা বলল কি লালগোলা স্টেশনে যেতে হবে না, আপনারা কৃষ্ণপুর স্টেশনে চলে যান, তো ওইখান থেকে আপনারা আরামসে ট্রেন পেয়ে যাবেন। তো ওইখানে আমরা চলে গেলাম কৃষ্ণপুর স্টেশনে। তো কৃষ্ণপুর স্টেশনে আমরা চেপে পড়লাম লোকাল ট্রেনে। এবার নামলাম আমরা নদিয়াতে। আর নদিয়াতে অটো ধরে আমরা যাচ্ছি শান্তিপুরে। হ্যাঁ, আমরা যাচ্ছি শান্তিপুরে পুজোর টাইম। আর শান্তিপুরে তো আপনারা জানেন শাড়ির জন্য কতটা ফেমাস একটা জায়গা। সেখানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইজে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, আর শাড়ির কোয়ালিটিও অনেক সুন্দর থাকে। তার জন্য আমরা শান্তিপুর যাচ্ছি স্পেশালি শাড়ি কেনার জন্য। তো দেখুন, আমরা যেই দোকানে যাচ্ছিলাম আমরা, তো সেই দোকানে পৌঁছে গেছি। আর অটোওয়ালা কাকুটার সঙ্গে আমার বাবা কথা করে নিচ্ছিল কি থাকবে কি না, আমরা যতক্ষণ থাকবো। আর অটোওয়ালা কাকুটাও অনেক মানে ভালো ছিল, অতক্ষণে দাঁড়িয়েছিল আর আমাদেরকে রেখেও এসেছিল উনি। তো যাই হোক, দোকানের মধ্যে ঢুকে পড়লাম। আর দোকানে অনেক কালেকশান ছিল নতুন নতুন, আর অনেক চোখ ধাঁধানো ধাঁধানো শাড়ি ছিল। কি এত সুন্দর ডিজাইন আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে, কি বলবো, আমার তো প্রথমবার গিয়ে মাথা ঘুরে গেছে। মানে দোকানে প্রথমবার গেছি, আর এর আগে গেছিলাম আমি শান্তিপুর হাটে, সেখানেও অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে শাড়ি পাওয়া যায়, কিন্তু মানে কোয়ালিটিটা অত আমি ভালো বলবো না, ঠিকঠাক মানে কাজ চালার মতো। কিন্তু এখানে যেমন কোয়ালিটি আর প্রাইস, মানে কি বলবো, অনেক ভালো। দেখুন এই ব্লু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। মানে আমার জেঠু মেয়ে আনতে দিয়েছিল ওর নিজের জন্য শাড়ি, আমার জেঠিমা আনতে দিয়েছিল, ওর তো বিয়ে আছে কিছুদিন পরে, তো আনতে দিয়েছিল। তো ওদের জন্য প্রথম শাড়ি দেখা শুরু করলাম। তো ব্লু শাড়িটা অনেক আমার পছন্দ হয়েছিল, কিন্তু ও আইবুড়ো ভাতের জন্য শাড়ি নিচ্ছিল, তো ব্লু শাড়িটা অনেক পছন্দ হয়েছিল। তো আমার বোন বলল কি ওর একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি আছে অলরেডি, মানে ওর এঙ্গেজমেন্টের সময় আপনারা দেখেছে অবশ্যই ভিডিওটা, ওর শাশুড়ি রয়্যাল ব্লু কালারের শাড়ি দিয়েছিল। তো আমার বোন বললো রয়্যাল ব্লুটা নিস না, অন্য কালারের শাড়ি নে। তো দেখাতে লাগলো। আর তার মধ্যে ওই দোকান যিনি ওনার, তিনি দেখাতে লাগলেন একটা ভিডিও, মানে কলকাতা থেকে এসেছিলো সব যারা মানে ফেমাস ইউটিউবার, তারপর সিরিয়াল করে ওনারা এসেছিলো শাড়ি কিনতে। তো এই ইয়েলো শাড়িটা যেটা আপনারা ফোনের মধ্যে দেখতে পেলেন, ওটা দেখাবে, মানে ওই শাড়িটা দেখাতে বললাম। তো ওটা বের করতে গেলেন উনি। ওই ইয়েলো কালারের শাড়িটাও অনেক সুন্দর ছিল। হ্যাঁ, এই ইয়েলো কালারের শাড়িটাই তখন মানে ভিডিওতে আপনারা দেখতে পেলেন ফোনের মধ্যে। আর ইয়েলো কালারের শাড়িটাও অনেক সুন্দর ছিল। একবার ভাবলাম নেব, তো আবার ভাবলাম আইবুড়ো ভাতে ইয়েলো পরবে, আবার গায়ে হলুদে তো ইয়েলো পরতেই হবে, তার জন্য ইয়েলো কালারেরটা নিলাম না। তো আরও অনেক শাড়ি দেখতে লাগলাম। আর ও একটা না রেড কালারের হ্যান্ডলুম নিতে বলেছিল। তো রেড কালারের হ্যান্ডলুম দেখলেন প্রথমে দেখাচ্ছিল, তো রেড কালারের হ্যান্ডলুমগুলো ঠিকঠাক ছিল, কিন্তু অতটা চোখে ধরার মতো আমাকে লাগলো না। কিন্তু তবুও একটা না সরিয়ে রাখলাম, কি দেখবো পরে যদি না পাই তো ওইটাই নেব।
তো ওইটা সরিয়ে রাখার পর ওর আইবুড়ো ভাতের জন্য শাড়ি দেখতে লাগলাম। তো ওনারা দেখাচ্ছিল দেখুন এই কোয়ালিটি হবে, এই শাড়ি হবে, আর এটা প্রাইস হবে। তো ওনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাতে লাগলো। আর এই যে তুতে কালারের শাড়িটাও অনেক সুন্দর ছিল। আর যেগুলো ফেমাস ফেমাস শাড়ি সেগুলো দেখাতে দিল। আর আমার বাবা তো মানে ফেসবুকে দেখে এসেছিলো কি কোন কোন শাড়িগুলো ভালো লাগছে, তো সেইগুলো বাবা কী করেছে স্ক্রিনশট করে ওনাদেরকে দেখাচ্ছিল। তো ওনারা সেইভাবেই বের করছিল শাড়ি, আর প্রাইস অনুযায়ী বের করছিল। দেখুন সবটা শাড়ি অনেক সুন্দর, মানে কি বলবো। একটা আমি শাড়ি নিয়েছিলাম মানে গত পুজোতে অনলাইন থেকে, হোয়াইট কালারের, প্রাইস ঠিকই ছিল মানে, কিন্তু শাড়িটা না জরি ওয়ার্কের ছিল। তো ভেতর দিকে শাড়িটা যে জরিগুলো ছিল না গায়ে না ফুটছিল। কিন্তু এইটা যেমন অ্যাফোর্ডেবল প্রাইস, আমি ওটাই চিন্তা করছিলাম কি ওই রকম না হয়, মানে যে আমি হোয়াইট কালারের শাড়িটা নিয়েছি সেটা মানে পরে শান্তি পাই না আমি। তো সেটাই ভাবছিলাম কি ওই প্রাইস তো এত নিচ্ছে এরকম হবে কি না, কিন্তু ওখানে গিয়ে পুরোই আমার মানে ধারণাটা ভুল হলো। যেমন কম প্রাইস আর শাড়ির কোয়ালিটিও ভালো না, জরি একটুও মানে যেমন ছুঁচের মতো ফুটে শরীরে ওই রকম কিচ্ছুই না। তো ওনারা ওই শাড়িটার কালার দেখাতে লাগলো। তো আমার জেঠুর মেয়ের জন্য ভাবছিলাম কোন কালারটা নিব। তো ওনারা ওই শাড়ির কালারগুলো অনেকটাই বের করলেন। পার্পেল বের করেছিলেন, পিঙ্ক, ইয়েলো, তুতে কালার, অনেক কালারই বের করেছিলেন। তো ওখান থেকে একটা শাড়ি চুজ করলাম, সেই পিঙ্ক কালারের শাড়িটা চুজ করলাম। ভাবলাম কি ওটাও ভালো লাগবে, ওর পিঙ্ক কালারের শাড়িও নেই। তো ওটাই ভাবলাম কি, আর ওনারা শাড়িগুলোর নাম বলছিল মিনি বেনারসি। তো ভালোও লাগছিলো কি আইবুড়ো ভাতে পরবে, দেখতে সুন্দরও লাগবে। তো তার জন্য আমি পিঙ্ক কালারের শাড়িটাই ওখান থেকে চুজ করে সরিয়ে রাখলাম। আর তবুও আমার বোন বলছিল এই কালারের শাড়িটা সুন্দর লাগছে। তো শেষবেলায় ওই পিঙ্ক কালারটাই ঠিক হলো কি হ্যাঁ ওটাই নিব। তাও একবার আমার মানে আর একটা কাকুর মেয়েও শাড়ি আনতে দিয়েছিল, তো ওর জন্য দেখতে লাগলাম কি এটা নিব কেন, কারণ একবারেই চোখে লেগে গেছিলো শাড়িটা। কিন্তু আমার মা বললো এর আগে ওর জন্য একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি নিয়ে গেছি, তার জন্য ওটা রেখে দিলাম, আর নিলাম না। আর আমার ওই যার বিয়ে আছে জেঠুর মেয়েটা, তো ওর জন্য নিয়ে নিলাম পিঙ্কটা। তাও আরও শাড়ি দেখতে লাগলাম কেন, অনেক শাড়ির কালেকশান, আর অনেক শাড়ি মানে দেখে আপনি শেষ করতে পারবেন না। আর ওখানে গিয়ে মানে আপনার মাথা ঘুরে যাবে কোনটা ছেড়ে কোনটা নিব এই টাইপের। মেয়েদের তো জানেন শাড়ি দেখলে শাড়ি পরুক কি না পরুক, কিন্তু শাড়ি দেখলে শাড়ি নিতে ইচ্ছা করবে স্টকে রাখার জন্য। যাই হোক, তো নিয়ে নিলাম ওখান থেকে শাড়ি। আর দেখতে দেখতে দেখছিলাম আরও কিছু কালেকশান কি কেমন আছে না আছে। আর ওনাদের ব্যবহারও না অনেক সুন্দর, মানে একটু বিরক্ত বোধ করে না কি এত শাড়ি বের করছে। মানে কোনো কোনো দোকানদার হয় না কি বিরক্ত হয়ে যায় কি দূর এত শাড়ি বের করছে, নেবে না টেবে না এরকম মাইন্ডের থাকে, মানে অ্যারোগেন্ট টাইপের থাকে। কিন্তু এনাদের স্বভাব এত ভালো, আর এত মানে ফ্রেন্ডলি টাইপের, মানে সব কিছু ডিটেলস এনারা বলছে কোনটা শাড়ি ভালো, কোনটা আপনাদের মানে ভালো লাগবে বিয়ের জন্য, কি মানে পুরো ডিটেলস ওনারা বলছে। মানে ওনাদের ব্যবহারও অনেক ভালো লাগলো। মানুষের ব্যবসা করলে তো শুধু শাড়ির গাদা গাদা আবার যাই হোক যেই কিছুরই ব্যবসা হোক না কেন সব কিছুরই মানে মেন্টালিটি, তারপর স্বভাব সব কিছুই দরকার। তো ওনাদের সেটা ছিল। তারপর জেঠু আনতে দিয়েছিল আমাদের মানে 4 বোনের জন্য, মানে ওই বাড়িতে তো আমরা একসঙ্গে থাকি, সবাই একই বাড়িতেই সবাই থাকি। তো 4 জনের মানে যার বিয়ে হবে তাকে নিয়ে 4 জনের মানে বিয়ে হয়ে গেছে অলরেডি, মানে যার কথা বললাম ওরও তো বিয়ে হয়ে গেছে, সেই দিনে রেজিস্ট্রি হয়ে গেছে, ওই ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। তো ওই 4টা শাড়ি আনতে দিয়েছিল সেম, ডিজাইন সেম হবে, কালার আলাদা হতে পারে। তো ওটাই দেখছিলাম কি কোনগুলো নিব। তো ওনারা এনে দিল ওই প্রাইস অনুযায়ী, এত সুন্দর ছিল শাড়িগুলো যেগুলো দেখলেন ওইখান থেকে আমরা 4টা কালার নিয়েছি, এত সুন্দর ছিল শাড়িগুলো যে কি বলবো নরম। তো ওইখান থেকে 4টা কালার নিয়েছিলাম। তারপর ওনারা এই শাড়িটা দেখাতে লাগলো। এই শাড়িটা ওনারা বললো কি তোমরা আজ এসেছো কালকেই ঢুকেছে এই শাড়িটা, আর এটা এই পুজোর মানে খুব সুন্দর ফেমাস শাড়ি। আর আমিও ভাবছিলাম ডুয়েল টোনের মধ্যে শাড়ি নেব। তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল অবশ্য, তার জন্য ওদেরকে বললাম সরিয়ে রাখতে। তারপর আরও শাড়ি দেখতে লাগলাম কি মানে অনেক শাড়ি নেওয়ার ছিল, তো দেখতে লাগলাম কোনটা নেব। তো ওনারা এক এক করে দেখাচ্ছিল কি এইটা নাও ভালো লাগবে। তো অনেকগুলো শাড়ি দেখুন এইদিকে যেগুলো যেগুলো নিব সব স্টক মানে সরিয়ে রেখেছি কি এগুলো নেব।
তো দেখতে লাগলাম। তারপরে আমার আর একটা কাকুর মেয়ে ছিল, ছোটো কাকুর মেয়েটা ছিল, তো ও শাড়ি আনতে দিয়েছিল, তো ওর জন্য দেখতে লাগলাম কি কোনটা শাড়ি নেব। তার মধ্যে বাবাও কথা বলতে লাগলো কি দেখ এগুলোর মধ্যে নেবি কি না। তারপর আর একটা মানে যার বিয়ে হবে ওর দিদি মানে জেঠুর মেয়ে, বড় বোনটা আমার, তো ও বলেছিল বেনারসি আনতে, মানে দেবে আমার জেঠু, তো বেনারসি আনতে বলছে। আর বেনারসির প্রাইসগুলো আপনাদের কি বলবো, এত অ্যাফোর্ডেবল প্রাইসে। ওনারা কি বলছে 500 টাকা থেকে বেনারসি স্টার্ট। আর 500 টাকা বলছি বলে এই নয় কি বেনারসি মানে যেমন তেমন গ্লেজ নাই বা কিছু গায়ে ফুটবে এই টাইপের কিছু না, মানে খুব সফট আর খুব খুব ভালো, কি বলবো। বেনারসিগুলো ওনারা দেখাতে বললো আর আমাকে বললো এখানে আসুন আর কালার দেখে নিন কোনটা আপনার পছন্দ, কোন কোন কালার নেবেন, কেমন ডিজাইন নেবেন। তো ওইখান থেকে গিয়ে আমি ছোটো বুটির বেনারসিগুলো আনতে বললাম। আমার ছোটো বুটির বেনারসিগুলো দেখতে সুন্দর লাগে। সবাই তো পরে বড় বড় বুটির মানে বেনারসিগুলো, তো ছোটো বুটির বেনারসিগুলো বেশি না অ্যাট্রাকটিভ লাগে। তো আমি বললাম কি ছোটো বুটির বেনারসিগুলো আনতে, তো ওখান থেকে অনেক কালার এনেছিল, যেমন রয়্যাল ব্লু এনেছিল, পিঙ্ক এনেছিল, তারপরে তুতে কালারটা এনেছিল, একটা গ্রিন কালার নিয়ে এসেছিলো। তো সব সব শাড়ির কালারগুলোর মধ্যে এই তুতে কালারটাই পছন্দ হয়েছিল। তো এইটা আমার পছন্দ হয়েছিল। তো আমার জেঠুর মেয়েটা বলেছিল কি ভিডিও কল করে দেখাস কি কোন কালারটা নেব, কারণ ওর অলরেডি একটা মানে গ্রিন কালারের বেনারসি ছিল। তো ও বললো গ্রিন নিস না, কিন্তু দেখাস আমাকে ভিডিও কল করে কি কোন কালারটা নেব। তো তার মধ্যে ওকে ভিডিও কল করলাম, গিয়ে দেখ কোন কালারটা নিবি। তো ওরও এই তুতে কালারটাই পছন্দ হয়েছিল কি দিদি এটাই নে। তো আমি বললাম কি হ্যাঁ এই কালারটাই সুন্দর লাগছে, তো আমি ভেবেছিলাম এটাই নিব, তো তুই যখন বললি তো এটাই নিয়ে নিচ্ছি। তো যাই হোক ওই তুতে কালারের শাড়িটা নিয়েছিলাম। তারপর আরও শাড়ি দেখতে লাগলাম, আর ওখান থেকে এই হাতে আছে না সেই কালারের একটা মানে পার্পল কালারের শাড়িটা, ওই কালারের শাড়িটাও অনেক সুন্দর ছিল, ইয়েলো আর পার্পলের মধ্যে খুব সুন্দর ছিল। তো আরও শাড়ি দেখাতে লাগলো ওনারা, মানে আমাদের প্রাইস অ্যাকর্ডিং। তো ওনারা বললো যে শাড়িটা দেখাচ্ছে না পার্পল কালারের শাড়িটা, তো বলে এটা নতুন শাড়ি এসেছে, তো এটা দেখো তোমরা এই শাড়িটা। তো এই শাড়িটাও না ওই যে ভিডিওতে ছিল ওনাদেরকে দেখাচ্ছিল, আপনারা হয়তো আমার সিরিয়ালের নামটা মনে নেই, ওই সিরিয়াল থেকে এসেছিলো। তো ওই শাড়িটা না ওনাদের দেখাচ্ছিল। তো আমাকে বললো এই দেখো এই শাড়িটা ওনাদের দেখিয়েছি, তো তোমরা দেখো কেমন লাগছে। তার মধ্যে আমি এই পার্পল কালারের শাড়িটা আমার চোখে ধরে গেছিলো, তো বললাম ওই শাড়িটা খুলুন, তো ওই শাড়িটা একটু দেখবো। আর খোলার সঙ্গে সঙ্গে ওটার লুক কি বলবো, এত সুন্দর লাগছিল শাড়িটা, মানে যে কোনো স্কিন টোনের সঙ্গে ম্যাচ খাবে। তো ওই কালারের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। ওখান থেকে ওইটা নেওয়ার পর আরও মানে আমার পিসিমাকে দেওয়ার জন্য শাড়ি দেখতে লাগলাম। তো সেখান থেকে দেখতে লাগলাম এই পিঙ্ক কালারের শাড়িটা আমার পিসিমার জন্য, আর আমার ছোটো কাকিমাও বলেছিল কি মানে ঢাকাই শাড়ি বা তাঁত শাড়ি আনতে, মানে তাঁত ঢাকাইগুলো আনতে। তো সেইগুলো দেখতে লাগলাম, আর এই হালকা বেবি পিঙ্ক কালারের শাড়িটা খুব সুন্দর ছিল। তো মা বলতে লাগলো হালকা কালার বলে এটা নিলাম না। আর আমার সত্যি এই কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তো মা বললো এটা নিস না, অন্য কালারগুলো দেখ। তো ওনারা না ওখানে এত ঢাকাই, মানে সব ঢাকাই বলুন, হার্ড ঢাকাই বলুন, তারপর একটু ভারী মানে কাজের জামদানিগুলো বলুন, আর তাঁত শাড়ি বলুন, এত স্টক ছিল আর এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব শাড়িগুলো ওরা ব্যালেন্স করে চলেছিল কি কী বলবো। তো এখান থেকে শাড়ির কালারগুলো দেখাতে লাগলো না, আর আমাকে বলছে দেখো এখানে কালার আছে, তো কোনটা বের করবো বলো। তো ওইখান থেকে যেটা যেটা শাড়ি নেওয়ার ছিল তো চুজ করে নিলাম কি কোনটা নেব, চুজ করে করে সাইডে রাখতে লাগলাম। ওখান থেকে অনেকগুলো এই ঢাকাই শাড়ি নিয়েছিলাম। আর আপনারা জানেন, ইমাজিন করতে পারেন এই শাড়িগুলোর দাম কত ছিল, মাত্র 250 টাকা থেকে স্টার্টিং, মানে 200-250 টাকা থেকে স্টার্টিং। আমার তো শুনে মাথা ঘুরে গেছে কি এত কম কম প্রাইসে, আর মানে খুব ভালো শাড়ি। তো ওখান থেকে অনেকগুলো ঢাকাই শাড়ি আর অনেক তাঁত শাড়িও নেওয়া হয়েছিল। তো ওনারা কালার দেখাচ্ছিল, তো ওখান থেকে আমরা মানে যে কম প্রাইসের তাঁত শাড়ি বা ঢাকাই শাড়িগুলো হয় সেগুলো অনেক কটাই নিয়েছিলাম। তারপর আবার চলে এলাম সিল্ক শাড়ি দেখতে। তো
তো ওনারা মানে কম প্রাইসের মধ্যে আমাকে দেওয়ার ছিল কাউকে শাড়ি, তো ওইখান থেকে ওনারা দেখাতে লাগলো কম প্রাইসের মধ্যে শাড়িগুলো। আর কম প্রাইসের মধ্যে শাড়ি বলতে কি ওনারা বলছিল অনেক স্টক আছে, আর তুমি দেখে শেষ করতে পারবে না, এত কম প্রাইসের মধ্যে স্টকগুলো আছে। তো আমি ওখানে দেখছিলাম কি মানে কোনগুলো শাড়ি ওনারা বলেই দিচ্ছিল কি এখানে এই শাড়িগুলো এত প্রাইস আছে, ওই শাড়িগুলো এত প্রাইস আছে। তো ওই অ্যাকর্ডিং আমি দেখছিলাম, আর ওখান থেকে অনেকগুলো শাড়ি চুজ করেছিলাম। তার মধ্যে একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, তো ওই শাড়িটা স্কাই ব্লু। এই রেড কালারের শাড়িটা যে দেখছেন, এই রেড কালারের শাড়িটা অনেক সুন্দর ছিল, দেখুন ডবল বুটি পাতার মধ্যে অনেক সুন্দর ছিল শাড়িটা। আর কালারটাও মানে নতুন বউকে পরলে এত সুন্দর লাগবে। তো আপনাদেরকে বলেছিলাম না কি আমার জেঠুর মেয়ে একটা হ্যান্ডলুম আনতে দিয়েছিল রেড কালারের, তো ওই হ্যান্ডলুমটা অতটা মানে অ্যাট্রাকটিভ লাগেনি, তবুও সরিয়ে রেখেছিলাম। তো ওনাদেরকে বললাম ওই হ্যান্ডলুমটা আর নেবো না, ক্যান্সেল, এই যেটা দেখালো রেড কালারের সাইডে যেটা রাখা আছে ওইটা নেব। মানে এত সুন্দর লাগছিল কি ওকে পরেও সুন্দর লাগবে, তো আমি ভাবলাম ওইটা ক্যান্সেল করে এই রেড কালারটা নেব। তো ওই রেড কালারটাই নিলাম। তারপর আরও কালারের শাড়িগুলো ওনারা দেখাতে লাগলেন। তারপর সবার যখন নেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর দেখতে লাগলাম আমার মায়ের জন্য শাড়ি। আর এই শাড়িটা আমার বাবা না আমার মায়ের জন্য মানে ভিডিও দেখে না স্ক্রিনশট করে রেখেছিল, বাবার পছন্দ হয়েছিল আগে থেকেই, তো স্ক্রিনশট করে রেখেছিল। তো ওনাদেরকে দেখিয়েছিল কি এই শাড়িটাই বের করো, আর ওনারা ওই শাড়িটাই বের করেছিল। আর সত্যি ভিডিওতেও যেমন সুন্দর লাগছিল, সামনে তো আরও সুন্দর লাগছিল শাড়িটা, মানে গ্লেজি টাইপের শাড়ি। আর অনেক সফট, এরকম করে যদি হাতে মুড়িয়ে দেওয়া যায় না শাড়িটা, তাও শাড়িটার কিচ্ছু হবে না, এত সফট ছিল। তো বাবা বললো হ্যাঁ আমি ওটাই নেব, আর ওই শাড়িটাই নিল মায়ের জন্য। খুব সুন্দর ছিল শাড়িটা। এই শাড়িটা দেখাচ্ছে, এটা আপনারা আগেও দেখেছেন, এই শাড়িটা আমাকে অনেক ভালো লেগেছিলো, তো সরিয়ে রাখতে বলেছিলাম। ওনারা মুড়িয়ে দেখাচ্ছে শাড়িটাকে, দেখো কত সফট, আরও মুড়িয়ে দেখিয়েছিল, ভিডিওতে আমার তোলা হয়নি। তো বললো দেখো কত সফট শাড়িটা, প্রাইস অ্যাকর্ডিং এত সুন্দর ছিল। ওনারা তো বলেই দিল তুমি যে প্রাইসে এখন নিচ্ছ আমার কাছে, বাইরে গেলে এই প্রাইসে পাবে না, মানে তুমি যে প্রাইসে নিচ্ছ তার ডবল প্রাইস পাবে তুমি বাইরে গেলে। মানে এত সুন্দর ছিল শাড়িটা সামনে থেকে, আর কালারটা আনকমন ছিল। ওনারা কি বললো কি কালকে এসেছে এই শাড়িগুলো, নতুন শাড়ি এখন মানে পুজোতে ধামাকা শাড়ি হবে, তো তুমি যখন পেয়েছো তুমি হাতছাড়া করো না, তুমি নিয়ে নাও। শাড়িটার কালারটাও অনেক সুন্দর ছিল, মানে মাথা নষ্ট করার মতো কালার। আমার তো পার্সোনালি ভালো লেগেছে, কার কার ভালো লেগেছে না লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন, কিন্তু আমার পার্সোনালি কালারটা ভালো লেগেছে, তো ওই কালারটা সরিয়ে নিলাম। তারপর মায়ের জন্য আরও শাড়ি দেখতে লাগলাম। তো এখানে একটা গ্রিন বটল গ্রিন কালারের শাড়ি দেখাচ্ছিল, তো কালারটা সুন্দর ছিল, কিন্তু ডিজাইনগুলো এত বড় বড়, মানে আমার মায়ের জন্য মানে এই শাড়িগুলো ম্যাচ খাবে না, তো আমি নিলাম না। পরতে পারে মা, কিন্তু মা মানে এই এত বড় ডিজাইন শাড়ি কোনো দিন মাকে পরতে দেখিনি না, তার জন্য মানে অতটা মানে ভালো লাগলো না কি হ্যাঁ ম্যাচ খাবে না। তো এগুলো দেখছিলাম না, কালারগুলো অনেক সুন্দর ছিল, বটল গ্রিন কালার ছিল, তারপর পার্পল কালার ছিল, অনেক কালার ছিল সুন্দর সুন্দর, কিন্তু আমার মানে পছন্দ হলো না ডিজাইন দেখে। তো ওনারা আরও ডুয়েল টোনের মধ্যে শাড়ি দেখাতে লাগলো কি এগুলো না। তারপরে ব্লু কালারের শাড়িটা দেখাচ্ছিল ওনারা, কিন্তু ঠিক ছিল, কিন্তু অতটা না। বাবার হাতে যে শাড়িটা দেখলে এক করে নিল, ওটা বাবার পছন্দ হয়েছিল, কিন্তু না বাবা বলেনি, বাবা রেখে দিল। আর বাবা ভেবেছিল কি ও মানে আমাদের পছন্দ অনুযায়ী নেবে। তো এই গ্রিন কালারের শাড়িটাও সুন্দর ছিল, তার মধ্যে আমার চোখে পড়ে গেলো ওই তুতে কালারের শাড়িটা। আর বাবা যেমনই চোখে পড়লো বাবা বলে হ্যাঁ হ্যাঁ এই কালারের শাড়িটা সুন্দর, মানে কি বাবা পছন্দ করে রেখেছে অলরেডি মায়ের জন্য এই কালারের শাড়িটা। তো চোখে পড়ে যাওয়া মাত্রই বাবাও বললো কি হ্যাঁ হ্যাঁ এই কালারের শাড়িটা নে। তো এই কালারের শাড়িটাও দেখুন কত সুন্দর, তুতে কালার আর কালার কম্বিনেশনটা দেখুন, মানে শর্ট করে পাওয়া মুশকিল এই কালার কম্বিনেশন, আর কালারটাও অনেক সুন্দর। তো দুই কালারের শাড়িটা ম্যাচ করে দেখলাম কি কোনটা সব থেকে মানে সুন্দর লাগছে, আর কোনটা কেমন কি কালার কম্বিনেশন। যেমন এই কালার কম্বিনেশনটা সুন্দর, তেমন ওই কালারের শাড়ির কম্বিনেশনটাও সুন্দর, মানে মুশকিল হয়ে যাচ্ছিল কি কোনটা ছেড়ে কোনটা নেবো এই টাইপের। তো যাই হোক দুটোই শাড়ি আমরা সরিয়ে রাখলাম কি হ্যাঁ দুটোই শাড়ি সরিয়ে রাখুন। তো এই দুটো শাড়ি সরিয়ে রাখার পর ওখান থেকে আরও শাড়ি নিয়েছিলাম, তো ওইগুলো ভিডিও রেকর্ড করা হয়নি। তো ওইগুলো সব শাড়ি নেওয়ার পর চলে এলাম বিলিং কাউন্টারে। তো বিলিং কাউন্টারে শাড়ি আমরা স্টেপ বাই স্টেপ রেখেছিলাম কি কার কোনটা শাড়ি, ওই সেই অনুযায়ী ওনারা, তো আমাদের বিলিং কমপ্লিট আর শাড়ি নেওয়ার কমপ্লিট। আর দোকানটা কোথায় আপনারা পুরো ডিটেলস
ডিটেলস এবার জেনে নিন। নমস্কার, এটা হলো নিউ তারামা বেনারসি মল। এটা আমাদের শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীপাড়া। এখানে শাড়ির জগতের A to Z আইটেম আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো শান্তিপুর স্টেশনে নেমে আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শান্তিপুর লোকাল করবেন, শান্তিপুর স্টেশনে নেমে নতুন পাড়া ষষ্ঠীতলা বললে সবাই এক কথা জেনে সবাই নিয়ে আসবে। প্রাইস কেমন থাকে এখানে? প্রাইস আমাদের সিল্ক আইটেম 130 টাকা থেকে স্টার্টিং আছে, আর জামদানি আছে আপনার 160 টাকা থেকে। আর বেনারসি? বেনারসি আমাদের মাত্র 500 টাকা থেকে স্টার্ট। এখানে জিমিচুক শাড়ি পাওয়া যাবে না? শাড়ির জগতের A to Z আইটেম আপনারা পেয়ে যাবেন। আসতে কোনো প্রবলেম হবে না, আর প্রাইসিং এর কোনো প্রবলেম হবে না। একদম একদম সবাইকে বলবো যে সবাই এসে ভিজিট করতে, তারা প্রাইস নিয়ে কোনো ইয়ার হয়ে যাবে একদম, যে এত কম রেঞ্জে এত ভালো ভালো শাড়ি এখানে পাওয়া যাবে। ধন্যবাদ। আসবেন, অনেকে আছে নবদ্বীপ থেকে, প্রথমে কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগর থেকে তারপর শান্তিপুর বাস ধরে আসতে পারবেন, শান্তিপুর বাস স্ট্যান্ড নামতে পারবেন স্টেশনে, বা শান্তিপুর বাইপাসে নামতে পারবেন, ঠিক আছে। বাইপাস থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে নতুন পাড়া ষষ্ঠীতলা, একদম একদম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। তো আপনারা পুরো ডিটেলস পেয়ে গেলে এটুকুই অনুরোধ রাখবো কি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আমাদের কেনাকাটাও কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়লাম নদিয়া স্টেশন যাওয়ার রাস্তাতে। আর টোটোওয়ালা কাকুটা বললো কি আপনারা চলে যেতে পারবেন। তো আমরা শেষ অবধি কোথায় গিয়েছিলাম আপনারা মানে একটু সাসপেন্স আছে কি শেষ অবধি আমরা নদিয়া স্টেশন পৌঁছতে পেরেছিলাম কি পারিনি, কারণ অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো। তো এরপরে ভিডিওটি আপনারা দেখতে পাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার এক নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, হ্যাপি থাকেন, অল টাইম হাসতে থাকেন। বাই।